প্রকৃতি তার আপন রূপে নিজেকে সাজিয়ে নিয়েছে, আর এমন মনোমুগ্ধকর পরিবেশে যেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেক দিন ধরে ভাবছি এই রিসোর্টে যাব। এই রিসোর্টটা আমার বাসা থেকে খুব কাছে, তো আজকে হুট করে চলে আসছি বেলনা ইকো রিসোর্টে। আর এই রিসোর্টে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে পার পারসন 100 টাকা করে। আর এন্ট্রি ফি নিয়ে আমরা যে ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেছে। আজকের আকাশ বাতাস, তারপরে এই যে ভিতরের যে পরিবেশ, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য ছিল। আসলে বাচ্চারা অনেকদিন ধরেই বায়না ধরছিল এই রিসোর্টে যাবে, যাওয়া হচ্ছিল না। আজকে হঠাৎ করে বেরিয়ে গেলাম। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে রিসোর্টে ঢোকার পর এই যে ডানে বামে এমন সাজানো গোছানো গাছগুলো লাগানো ছিল, আসলে দেখেই মন ভরে যায়। আপনারা যারা আমার মতো প্রকৃতি প্রেমী তারা চলে আসতে পারেন কলাতিয়া রানীগঞ্জ বেলনা ইকো রিসোর্টে। একটু ঘোরাঘুরি করার পরেই মন ভালো হয়ে যাবে। আর এই রিসোর্টের ঢুকতেই রেস্টুরেন্ট ছিল। প্রথম দিকে রেস্টুরেন্টগুলো ছিল, আর ভিতর দিকে বসার স্পেস। আসলে এই একটু একটু করে যে স্পেসগুলো, এগুলি খুবই সুন্দর। যারা অরিজিনালি প্রকৃতি প্রেমী তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। আমার তো ইচ্ছে করছিল না যে আজকে বাসায় যাব, কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। আর এই তো এখানে রিসোর্টের ভিতরে কবুতর, মুরগি আর অনেক প্রজাতির কিছু পাখি আছে। পাখিগুলো বেশ সুন্দর। আমার বাচ্চারা তো খুব খুশি এখানে এসে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পাখির এই যে কিচিরমিচির শব্দগুলা আমার তো বেশ ভালো লাগছিল। এগুলা কি পাখি বলেন তো? কালারফুল পাখিগুলো খুব সুন্দর না? আমার সব থেকে বেশি ভালো লাগছে পাখির এই যে কিচিরমিচির শব্দগুলো। পুরো রিসোর্টের বিবরণ আসলে দিয়ে শেষ করা যাবে না। প্রতিটা সাইড আলাদা আলাদা সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য চলে আসতে পারেন এই রিসোর্টে। আমার তো মনে হয় বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করার জন্য খুব ভালো একটা প্লেস হবে এটা, আর মন ভালো করার একটা জায়গা। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এই সাইডটা। এই সাইডে মাঝখানে পুকুর, আর চারো সাইডে এভাবে গাছ লাগানো। আর এই পুকুরের এই যে মাঝখানে এরকম একটা কাঠের কালভার্ট, এই পাশ থেকে ও পাশে যাওয়া যায়। আর এই পুকুরের যে মেইন আকর্ষণ সেটা বাঁধানো ঘাট ছিল। আর সময় স্বল্পতার কারণে সেখানে আমরা যেতে পারিনি। তারপরে যতটুকু ঘুরেছি বেশ ভালো লেগেছে। আর এই ছবিগুলো একেবারে জীবন্ত, দূর থেকে তেমনটাই মনে হয়। বিকেলে ঘোরাঘুরির জন্য, একটু বিনোদনের জন্য চলে যেতে পারেন এই রিসোর্টে। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আর গাছগুলো খুব ঠান্ডা, ওয়েদারটাও ঠান্ডা ছিল। আমি তো একেবারে জুতা খুলে এভাবে হাঁটাহাঁটি করছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এই সাইডটাতে এই যে পানির ফোয়ারা পুকুর থেকে করা, খুবই আকর্ষণীয় লাগছিল। আর আমার আব্বাজান তো খুব খুশি। আমরা এখন এই সাইড আমাদের ঘোরাঘুরি শেষ। এবার এই যে কাঠের যে কালভার্টটা আছে এটা দিয়ে এখন যে আমার আব্বাজান আমার আম্মাজান দৌড়াদৌড়ি করতেছে। আমরা এখন ওই পাশটাতে যাব। আসলে এই পাশটাতে আমরা অনেকটা টাইম ছিলাম, বেশ ভালো লেগেছিল। আর
এই কালভার্টটার উপরে অনেকগুলো ফটোশুট করে নিয়েছি। আর এই যে স্পেসটা, এইখানে চাইলে পার্টি করা যাবে, যে কোনো জন্মদিন, যে কোনো পার্টি অনুষ্ঠান করা যায়। আর এখানে দুটো অ্যাকুরিয়াম ছিল, অ্যাকুরিয়ামের মাছগুলো খুব সুন্দর ছিল। তো কথা বলতে বলতে হচ্ছে ভিডিওর একেবারে শেষের দিকে চলে আসছি। তো মাঝে মাঝে হচ্ছে এভাবে আমি ঘুরতে বের হই, আমার ঘোরাঘুরি খুব বেশি পছন্দ। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, রিসোর্টের পরিবেশটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।